এবং প্রত্যেক পাত্রের দোরগোড়ায় গিয়ে বলবে এভাবে, আমাকে ভোট নয়, একবার বিয়ে করে দেখুন, উন্নতি আপনার হবেই হবে। আমরা এবার ডেকে দিচ্ছি সেই রাজনীতিবিদকে, যে তিনি আজকে প্রমাণ করবে যে আজকে এই পাত্রের বাজারে তিনি সেরা কিনা। হ্যাঁ, সবাই শুনেন, আমার প্রিয়তমার দিকে যদি কেউ চোখ তাকান, আমি যে চোখ একদম উপরে ফেলবো। সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি, প্রিয় বিচারক মন্ডলী এবং যারা উপস্থিত রয়েছেন, ঈদের সময় আসলে বাংলাদেশে তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। প্রথমত হলো গরুর মাংসের দাম কত, দ্বিতীয়ত হলো কয় কেজি সেমাই কিনবে, এবং তৃতীয়ত হলো পাত্র হিসেবে আসলে কাকে বেছে নেওয়া যায়। আজকের এই মঞ্চে আমি দাঁড়িয়েছি, পাত্র হিসেবে আমি সেরা, রাজনীতিবিদ হিসেবে, রাজনীতিবিদ পাত্র হিসেবে আমি সেরা। মাননীয় সভাপতি, কষ্টের বিষয় হলো এই যে ৩-৪ জন পাত্র আসছে, তাদের সাথে আমাকে সেরা মানে বাছাই করতে হবে এবং আমাকে সেরা নিজেকে বলতে হবে, এটা আমার সাথে যায় না। আমি তো সেই হাজার হাজার লোকের সাথে কম্পিটিশন করে নিজেকে সেরা দাবি করবো যে আমি এই সেরা। 4-5 জনের সাথে কি আর সেরা দাবি করবো? এখানে তো অলরেডি আমার যে প্রিয়তমা যারা রয়েছে এখানে দেখতেছি, মানে যে আমাকে সিলেক্ট করে রয়েছে, ইতিমধ্যে সবাইকে বাদ দিয়ে আমাকে সিলেক্ট করে রেখেছে। মানে সভাপতি, আমি যখন ওখানে বসেছিলাম তখন দেখলাম ওখানে বসে 3-4 জন রমণীরা আসলে মানে মারামারি দেওয়ার অবস্থায়। আমি কানে কানে শুনতে, মানে আমি শুনতেছি যে তারা কানে কানে বলতেছে এই রাজনীতিবিদ কিন্তু আমিই পছন্দ করি, আমিই নেব। অথচ আমি কিন্তু পিছনে বসে রয়েছি যে দেখি কে আসলে চুল ছেঁড়াছেড়ি দিয়ে আমার কাছে আসতে পারে, আমি তাকেই গ্রহণ করে নেব। মানে আমি কাকে গ্রহণ করে নেব, সে আমাকে নেবে না, আমিই নেবো, এরকম একটা অবস্থায় চলে গেছে। আপনি আপনার জ্ঞাতার্থে বলছি, দেখেছেন আপনি মঞ্চে ওঠার সাথে সাথে 2 জন পালিয়ে গেছেন। মাননীয় সভাপতি, এই যে আমি চিন্তা করছি এখানে দাঁড়াই দাঁড়াই যখন যাচ্ছে যে আমি আসলে পুলিশ খবর দেবো কিনা, ওনাদের 2 জনকে আমি ওখানে বসে দেখছি আলোচনা করতেছে, না জানি নিচে দিয়ে চলছে রাত্রি দেয়। তাড়াতাড়ি এখানে শেষ করে গিয়ে আবার পুলিশ খবর দিয়ে এটাকে সমাধান করতে হবে, অবশ্যই আমার ব্যস্ততা আছে। মাননীয় সভাপতি, এবার দেখেন উপস্থিত তো হয়েছি, আমি চাচ্ছিলাম না যে কোনো কিছু বলবো, কিন্তু উপস্থিত যেহেতু হয়েছি কিছু সম্মানার্থে বলতেও হচ্ছে, সেই জন্যই বলছি। রাজনীতিবিদ কেন সেরা? রাজনীতিবিদের কয়েকটি পয়েন্ট আছে মাননীয় সভাপতি। রাজনীতিবিদ যারা হয় তাদের মন অনেক বড় হয়, প্রিয়তমার সকল দাবি দাওয়া পূরণ করে দেয়। তারা যখন যেটা চায় তখনই সেটা পূরণ করে দেয়, কেউ সেখানে বাধা দিয়ে রাখতে পারে না, এবং তার যত কষ্টই হোক না কেন সে সেই কষ্টকে কোনো কিছু মনেই করে না। মাননীয় সভাপতি, আমার সম্পর্কে একটু পরে বলি, এখানে কয়েকজন আছে তাদের সম্পর্কে একটু বলে নেই, যাতে আবার রমণী যারা রয়েছে তারা ভুল ক্রমে অন্যদিকে ডায়াল না করে। মাননীয় সভাপতি, আমরা দেখছি, প্রথম যদি বলি এখানে যে কয়েকজন প্রার্থী রয়েছেন তার থেকে মানে আমার দিকে তাকিয়ে যারা আছে, এই দেখেন মাননীয় সভাপতি, আপনিও কিন্তু মাঝে মাঝে সবাইকে না দেখে আমার দিকে তাকাচ্ছেন, তার মানে আপনার মনে মনে বলতেছে আমারও রাজনীতিবিদের পছন্দ। আসলে আপনি তো সবার সামনে বলতে পারছেন। আপনি দেখেন যে কয়েকজন রমণী আছে সবাই কিন্তু আমার দিকেই তাকান, অন্য কোনো প্রার্থীর দিকে তাকানো না, তার মানে এখান থেকেও কিন্তু প্রমাণিত আমি সেরা। আর কতবার বলবো মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি দেখেন এখানে যারা প্রার্থী রয়েছে তাদের কি গুণ আছে এবং আমার কি গুণ আছে, জাস্ট একটা গুণের কথাই বলি। রাজনীতিবিদ যারা রয়েছে তাদের একটি সব থেকে বিশেষ গুণ, সেই বিশেষ গুণটি হলো মাননীয় সভাপতি অভিযোগ শোনা, এবং যেইটি সব থেকে বেশি অভিযোগ হলো রমণী যারা থাকে, স্ত্রী যারা থাকে তাদের স্বামীর কাছে অভিযোগের 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 কোনো শেষ নাই, এবং ওই অভিযোগ শোনার জন্য আমার যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে, কারণ আমি সারাদিন মানুষের অভিযোগই শুনি। মাননীয় সভাপতি, বলতে যে আপনি বারবার সিঙ্গুলার থেকে প্লুরালের কথা বলেন, যারা, তারা এবং রমণীরা, স্ত্রীরা, মানে এখানে বিষয়টা এখান থেকে এখানে যারা রয়েছে আমি তো একজনকে সিলেক্ট করছি, আমার সবাইকে কনভিন্স করে তার মধ্যে থেকে যে কেউ আমাকে বাছাই করবে, আমি তো বাছাই করতেছি না, তারা আমাকে বাছাই করবে, অতএব আমাকে সবার উদ্দেশ্যেই বলতে হচ্ছে। এই জন্য মাননীয় সভাপতি, আরেকটা বড় সুবিধা হলো রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস আছে। বিয়ের আগে বলবো তোমাকে সুখে রাখবো, মাননীয় সভাপতি, বিয়ের পরে যখন আমাকে জিজ্ঞেস করবে কই সেই সুখ, আমি বলবো একটু দাঁড়াও, ধৈর্য ধরো, উন্নয়ন তো চলমান রয়েছে, কিছুদিন পরে তুমি পেয়ে যাবে। মাননীয় সভাপতি, এখানে যারা রয়েছে ডাক্তার সাহেব অনেক সময় আইসা কনভিন্স করার চেষ্টা করলো, কিন্তু কি যে কনভিন্স করলো আমি আসলে নিজেই বুঝলাম না। ডাক্তার সাহেব বললো বউকে এত ভালোবেসে, বউকে যে কত পরিমাণ ভালোবেসে এখানে বলে গেল। যার একটা উদাহরণ দেয়, সেদিন শেরবাংলা মেডিকেলে মানে বউকে যে ভালোবাসা দেয়
ভবিষ্যতে ঝগড়াঝাটি করে এসে একটা ছেলেকে চর দিয়েছে ইঞ্জেকশন দিতে গিয়ে, যেখানে আঙ্গুলের 5টা দাগ রয়ে গেছে। এই হলো ডাক্তার সাহেব মাননীয় সভাপতি। আরেকটা উদাহরণ দিই মাননীয় সভাপতি, যে প্রিয়তমাকে এত পরিমাণ ভালোবাসে, প্রিয়তমার অসুস্থতার সময়ে হাতটা ধরে বলবে আমি তোমার হাত ছেড়ে দূরে যাইনি, দেখো আমি পাশে বসে রয়েছি। ডাক্তার সাহেব কিন্তু ওই রোগী দেখেও একই কাজ করে, যে এই রোগী দেখেন আপনি টেনশন নিয়েন না, আমি আপনার হাতটা ধরেই পাশে রয়েছি। তার মানে প্রিয়তমা থাকে বাড়িতে, ডাক্তার সাহেব ওদিকে এই জিনিস করে। মানে সভাপতি এখানে আরো যে কয়জন রয়েছে, ব্যাংকার রয়েছে, এখানে বিসিএস ক্যাডার রয়েছে, উকিল রয়েছে, তাদের অবস্থানটা এমন হয় মাননীয় সভাপতি, দেখা যায় কি বাসায় তার স্ত্রীর কাছে বলে যে আমি যাচ্ছি অফিস করতে, আসলে যে অফিসের তার এক কলিগকে নিয়ে ওখানে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, এটা কিন্তু তার স্ত্রী দেখতে পায় না। মানে সভাপতি এগুলো কিন্তু অন্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে হয়, কিন্তু রাজনীতিবিদের ক্ষেত্রে এটা কখনোই হয় না। মানে সভাপতি যার একটা উদাহরণ আমি সবকিছু দিচ্ছি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানেই যান প্রণয়ন করতে, সে কিন্তু তার স্ত্রীকে সাথে নিয়ে যান। মাননীয় সভাপতি মাঝে মাঝে আমরা নাচ টাচ দেখি অনলাইনে রাজনীতি সভাপতি অনেক কিছুই বলবেন, মানে রাজনীতিবিদ তো তাকে তো সবাই চায়, অথচ সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়, কিন্তু সাথে স্ত্রীকেও রাখতে হয়, স্ত্রীকে সাথে নিয়ে চলতে হয়। মাননীয় সভাপতি আমার কাছে সব থেকে যেটা মনে হয়, এই যে আমি রাজনীতিবিদ, আমি তো সংসদে যাই, সংসদ আর সংসার প্রায় সেম জিনিস। এর কারণ এর মধ্যে যে মিলটা রয়েছে, সংসদে যেমন একটি বিরোধী দল থাকে, তেমনি সংসারের শক্ত একটি বিরোধী দল থাকে, সেই বিরোধী দলের প্রধানই হলো স্ত্রী। মানে সভাপতি এদেরকে কখনো রাগাতে হয় না। আপনি দেখবেন দেশ পরিচালনা করতে গিয়ে আপনি যখন বিরোধী দলকে রাগাবেন, তখন কিন্তু একদম শেষ হয়ে যায়, দেশ আর সঠিকভাবে চলে না। ঠিক একইভাবে স্ত্রীকেও কখনো রাগাতে হয় না। সেই জন্য আমি দেখবেন মাননীয় সভাপতি সবসময় স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীর সব কথা শুনবো, তারা কখনোই রাগ করবে না। সেই জায়গা থেকে আমিও সবচেয়ে বলবো। আরেকটা বিষয় বলি মাননীয় সভাপতি, আমি তো রাজনীতিবিদ, এই যারা প্রিয়তমা রয়েছে, যারা হবে, যারা স্ত্রী হবে, তাদের চাওয়া পাওয়া কি জানেন মাননীয় সভাপতি? একটু শপিং করা, একটু ঘুরতে যাওয়া, ভালো এই যে সামনে ঈদ চলে আসছে, 5টা কিনবে, আপনার পোশাক কিনবে, 5টা আইব্রো কিনবে, 5টা লিপস্টিক কিনবে। মানে সভাপতি এই যে কয়েকজন সামনে আছে, ডাক্তার, ব্যাংকার, এদের কারো কিন্তু সেই যোগ্যতা নাই। মানে সভাপতি আমাকে যখন বলবে এই আমার না এগুলো লাগবে, আমি বলবো আচ্ছা ঠিক আছে, তুমি অমুক জায়গায় চলে যাও, তুমি আমার নাম দিয়ে বললেই পেয়ে যাবে। সে যখন আমি দিয়ে আমার নাম বলবে, মাননীয় সভাপতি আরেকটা বিষয় আপনাদেরকে বলে যাই, এই যে দেখেন ব্যাংকার বলেন, উকিল বলেন, বিসিএস ক্যাডার বলেন, সব কিন্তু রাজনীতিবিদের হাতে ধরা। মানে সভাপতি শুধু রাজনীতিবিদের হাতে না, এই যে রাজনীতিবিদের যে বউ বা স্ত্রী হবে, সেই ভাবির কাছেই ধরা। কারণ কি মানে সভাপতি, যখন সরকারি সময়, যখন বদলির সময়টা আসে, তখন তো আর রাজনীতিবিদের সাথে কথা বলার সুযোগ পায় না, তখন সেই ভাবির কাছেই যায়, ভাবি আপনি একটু ভাইয়াকে বলে দেন না আমার এখান থেকে ভালো জায়গায় বদলিটা করে দিতে। সেই ভাবেই কিন্তু, অর্থাৎ আমার সেই প্রিয়তমায় কিন্তু যখন রাত্রবেলা আমরা একসাথে থাকবো, কথা বলবো, ঘুমাবো, তখন এই শোনো না একটা কথা আছে, জি বলো, যে তোমার ওই ভাইয়াটা না আমাকে ফোন দিছিল, বললো ভাইয়াকে একটু ওখানে যাও, ভাইয়া অনেক ভালো, আমি কিন্তু সেই একই জায়গায় যাবো। তার মানে মাননীয় সভাপতি ওই যে বলেন ব্যাংকার, যে বলেন উকিল, যে বলেন বিসিএস ক্যাডার, আপনি যাকেই বলেন না কেন, সবাই কিন্তু ওই যে রাজনীতিবিদ এবং তার প্রিয়তমার কাছেই ধরা। সেই হিসাবে মাননীয় সভাপতি আমি মনে করছি এখানে যারা রয়েছে এবং এখানে যারা প্রিয়তমা মানে আছে, তা আমি রাজনীতিবিদ, আমাকে সেরা পাত্র হিসেবেই গ্রহণ করবে এবং মেনে নেবে। আমি ইশারা এখানে অবস্থান করছি। ধন্যবাদ সকলকে।